আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের পাওয়ারডিরেক্টর ভিডিও এডিটিং এর নতুন আরো একটি ভিডিওতে। সো আপনি যদি আমাদের গত ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের গত ভিডিওটি দেখে নিতে পারবেন। সো গত ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে পাওয়ারডিরেক্টর অ্যাপ দিয়ে প্রথম থেকে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেস। সো সেই ভিডিওটির লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখি কিভাবে পাওয়ারডিরেক্টর অ্যাপটিকে ব্যবহার করে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেস। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে পাওয়ারডিরেক্টর অ্যাপসের যে অংশগুলো ছিল এই অংশগুলো। সো আপনি যদি এখনও পর্যন্ত গত ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সেই গত ভিডিওটি দেখে নেবেন, তাহলেই আপনারা বাকি যে অপশনগুলো আমরা দেখিয়েছি সেই ভিডিওতে সেই প্রত্যেকটা অপশনই আপনারা শিখতে পারবেন। অলরাইট, সো আমাদের গত ভিডিওতে টেক্সটের যে কাজগুলো ছিল প্রত্যেকটা কাজই আপনাদেরকে দেখিয়েছি। সো সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। সো তারপর এখানে পেয়ে যাচ্ছি টাইটেলের পাশে, অর্থাৎ টাইটেল যে অপশনটি রয়েছে এটার পাশে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি টেক্সটের লেয়ারে ক্লিক করে জাস্ট এই ডুপ্লিকেট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটি লেয়ার হয়ে গিয়েছে। সো আমি ব্যাপারটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। সো আমি এটা ডিলিট করছি। অলরাইট, সো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এডিটিংয়ের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কিন্তু একটা রয়েছে এখন। সো আমরা যদি এখান থেকে এই যে আমরা এটাকে এভাবে ধরে এখানে রাখলাম, সো এখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এডিটিং লেখাটা কিন্তু আর নেই। আমাদের এখানে আসলে এই লেখাটা আসছে। সো তার কারণ হচ্ছে আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে এই ভিডিও ফুটেজ অনুযায়ী, অর্থাৎ ভিডিও ফুটেজের সাথে কিন্তু আমাদের যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটির যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার কোনো মিল নেই। অর্থাৎ আমাদের এই লেয়ারটা এখান থেকে এই যে টেক্সটের লেয়ারটাকে আমাদেরকে আমাদের ভিডিও ফুটেজ অনুযায়ী সেট করতে হবে। এটা হচ্ছে মূলত ডুপ্লিকেটের যে ডিউরেশন অপশন রয়েছে এটা হচ্ছে ডিউরেশন অপশন। সেই ডুপ্লিকেট অপশন করতে গেলে যেমন আমরা এখান থেকে এটা এইভাবে রাখলাম, আমি চাচ্ছি এখান থেকে এই যে মাঝে গ্যাপ রেখে এখানে দিতে। সো সেটা করার জন্য জাস্ট এখান থেকে আমাদের টেক্সট লেয়ার ক্লিক করতে হবে। দেন আমরা আবার কলম আইকনে ক্লিক করব। জাস্ট এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে আমাদের এই লেয়ারটা দুইটা ভাগ হয়ে যাবে। দেন জাস্ট আমরা এই যে অপশনটাকে এখান থেকে যে এডিট অপশনটা দেখতে পাচ্ছি দুইটা লেয়ার হয়ে গিয়েছে। একটা লেয়ার জাস্ট এভাবে ধরে রেখে লেয়ারটার উপরে ক্লিক করে আমরা যেখানে রাখতে চাচ্ছি সেখানে রেখে দিব। তাহলে আপনারা দেখতে পাবেন, যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমাদের এডিটিং লেখাটা আসছে এবং দেখতে পাচ্ছেন মাঝে নেই, আবার লাস্টে আছে। সো আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেইখানে জাস্ট এভাবে টেনে ধরে নিয়ে রেখে দিবেন, তাহলে আপনাদের এই টেক্সটটি কিন্তু অ্যাড হয়ে যাবে বা এই লেয়ারটি সেট হয়ে যাবে। অলরাইট, সো এখান থেকে এই মূলত হচ্ছে টেক্সট লেয়ারের কাজ। সো আমরা এখন বাকি যে অপশনগুলো রয়েছে অপশনগুলো দেখব। এবং আপনি যদি চান এই যে ডিলিট করতে, সো এই লেয়ারটাকে ডিলিট করার জন্য জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করবেন। অলরাইট, সো লেয়ারটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এই যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনার এই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। সো ঠিক সেমভাবে আমরা যদি আবার এই লেয়ারটিকে ডিলিট করতে যাই তাহলে এই লেয়ারটার উপর একবার টাচ করব। দেন এখান থেকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের এই লেয়ারটি কিন্তু ডিলিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর কোনো কিন্তু টেক্সট নেই। অলরাইট, সো দেন এখান থেকে বাকি যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে অপশনটা, এই অপশনটা যদি আমরা ক্লিক করি অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে লেয়ারটাকে ডিলিট করেছি টেক্সটের সেই লেয়ারটা ফিরে আসবে। এটা হচ্ছে মূলত আনডু অপশন বা রিডো অপশন। সো এখান থেকে যদি আমরা ক্লিক করি ব্যাক অপশন, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক সেমভাবে আবার যদি ক্লিক করি তাহলে আমাদের দ্বিতীয় টেক্সটটি কিন্তু চলে এসেছে। সো নিচনে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের অপশনটি চলে যাবে এবং আবার যদি ক্লিক করি তাহলে আমাদের টেক্সটে কিন্তু আমাদের যে টেক্সটটিকে অ্যাড করেছি যে টেক্সটের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি কিন্তু চলে যাবে। সো এই ছিল মূলত এই অপশনগুলো। অলরাইট, সো এখন যদি আমরা ভিডিও ফুটেজের লেয়ারের উপর একবার টাচ করি, ভিডিও ফুটেজের লেয়ারের উপর টাচ করার পরে আমরা এখানে দেখতে পাবো এই যে কলম অপশনটি রয়েছে। সো আমরা এই কলম অপশনে ক্লিক করব। অলরাইট, সো কলম অপশনটির উপরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন ভলিউম নামে সর্বপ্রথমই একটি অপশন। সো আমরা যদি এই ভলিউম অপশনটির উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অডিও কনফিগারেশন নামে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সে সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি আমরা আমাদের ভলিউমটিকে। সো আপনার যদি একটি মিউজিক অ্যাড করে থাকেন, যেমন আপনি একটি মিউজিক অ্যাড করেছেন, এই মিউজিকটির হয়তো একটি সাউন্ড কম আছে, আপনি চাচ্ছেন এই মিউজিকটার সাউন্ডটাকে একটু ইমপ্রুভ করতে বা বাড়াতে। সো ইমপ্রুভ করা বা বাড়াতে চাইলে আপনি জাস্ট এটাকে এভাবে বাড়িয়ে দিবেন। আর যদি চান আপনার সেই মিউজিকটার সাউন্ডটাকে একটু কমাতে তাহলে সেই মিউজিকের সাউন্ডটাকে কমানোর জন্য জাস্ট এটাকে একটু লো করে দিবেন। যদি আপনার সেই কাঙ্ক্ষিত মিউজিকের সাউন্ডটি বেশি হয় তাহলেই লো করবেন। সো তা না হলে কিন্তু আপনার সেই মিউজিকটি কিন্তু শুনতে পাবেন না সাউন্ড কমের কারণে। সো তারপর পেয়ে যাবেন অডিও মিক্সিং নামে একটি অপশন। অলরাইট,
সো অডিও মিক্সিং অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অডিও মিক্সিং করতে পারেন। যেমন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো আপনি এগুলো একটু যদি খেয়াল করেন বা একটু নাড়াচাড়া করেন তাহলে শিখতে পারবেন এই অপশনগুলো। অলরাইট, সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে এটাকে ডিফল্টভাবে রেখে দিলাম। সো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো তারপর এখানে পেয়ে যাবেন ফেড ইন ফেড আউট। যদি আপনাদের এই অপশনগুলো প্রয়োজন পড়বে না, সো আমি সেজন্য দেখাচ্ছি না। সো যেহেতু প্রয়োজন পড়বে না, সো আপনাদেরকে শুধু সময় নষ্ট করে এগুলো দেখানোর কোনো মানেই হয় না। সো আমরা জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিব। অলরাইট, তো দেন তারপর ভলিউম অপশনটির পাশে পেয়ে যাব ফিল্টার নামে একটি অপশন। অলরাইট, সো আমরা এখানে ফিল্টার অপশনের উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফিল্টার ওপেন হয়ে গিয়েছে। সো এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি অরিজিনাল, দেন তারপর রয়েছে আর্টিস্টিক। অলরাইট, সো আর্টিস্টিক অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফিল্টার ওপেন হয়ে গিয়েছে। সো আমরা যদি একটা একটা করে ফিল্টারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমেই অরসাইড ফিল্টারটির উপরে ক্লিক করার পরে আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে সেই ভিডিও ফুটেজটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো আবার দেখতে পাচ্ছেন গ্লোম, হিপল, কপি, নস্টালজিয়া, মডার্ন, ম্যাট্রিক্স, মেমোরি, নয়ের, এখানে বেশ কিছু ফিল্টার দেওয়া রয়েছে। যে ফিল্টারটি আপনার কাছে ভালো লাগে আপনি জাস্ট সেই ফিল্টারটিকে সিলেক্ট করবেন। যেমন এখান থেকে আমি অরসিস এই ফিল্টারটিকে সিলেক্ট করব। দেন তারপর আপনারা এই ফিল্টারটিকে যে কালারটি রয়েছে এই কালারটি দেখতে পাচ্ছেন একটু বেশি হয়ে গিয়েছে। সো আপনি যদি চান একটু এই কালারটাকে কমাতে বা আপনার ইচ্ছে অনুযায়ী রাখতে, সেটা করার জন্য এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনি ব্যবহার করবেন। সো এখান থেকে আমরা এই অপশনটির মাধ্যমে আমাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে এই ভিডিওর ফুটেজের যদি কালারটা একটু বেশি হয়ে যায় বা যদি একটু ম্যাচ না করে, তাহলে আমরা একটু কম বেশি করে কালার কারেকশন করে খুব সহজেই ব্যবহার করতে পারবো। সো সেজন্য মূলত এই কালার অপশনটি দেওয়া রয়েছে। সো তারপর এখান থেকে এই ফিল্টারগুলোর পাশে পেয়ে যাবেন প্রোটেক্ট অপশন। এই প্রোটেক্ট অপশনে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন আরও বেশ কিছু ফিল্টার, যে ফিল্টারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী। সো এখান থেকে ঠিক সেম প্রসেসের মতোই, আগের প্রসেসের মতোই আপনারা এখান থেকে এই যে ফুটেজটা যে ফিল্টারটা আপনার কাছে ভালো লাগে সেই ফিল্টারটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। দেন তারপর এখান থেকে এই ভলিউম অপশনটির মাধ্যমে আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী কালারটিকে রেখে দিবেন বা ফিল্টারটিকে সেট করে নেবেন। যদি আপনি এই ফিল্টারটির কালারটি যদি বেশি দিয়ে দেন, যদি আপনার ভিডিওর ফুটেজের সাথে মিল না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে না। সো আপনার ভিডিওর সাথে অবশ্যই কালার কারেকশন বা মিল রেখে আপনার এই ফিল্টারগুলোকে ব্যবহার করতে হবে। সো তারপর পেয়ে যাবেন সিনারি। এখান থেকে স্প্রিং, এখানে লন্ডন, এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। সো আপনার যেটা ভালো লাগে ঠিক আগের প্রসেসগুলোর মতোই আপনারা এগুলো ব্যবহার করে নেবেন। সো তারপর হচ্ছে ফুড, এখানে ফুডের রয়েছে ড্রাইভিং, কেক, তারপর হচ্ছে ফ্রেস্ট, এখানে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে আপনারা যখন কোনো ভিডিও ফুটেজ নিয়ে কাজ করেন, অর্থাৎ সিনেমেটিক ভিডিও যখন আপনারা এডিটিং করতে যাবেন তখন আপনাদের এগুলো প্রয়োজন পড়বে। সো আপনি যদি একজন নতুন এডিটর হয়ে থাকেন তাহলে আপনারা একটু দেখে নিলে এগুলো জাস্ট একটু যদি আপনার ভিডিও ফুটেজটির সাথে নাড়াচাড়া করেন তাহলেই বুঝতে পারবেন যে অপশনগুলো কখন কীভাবে ব্যবহার করতে হবে। সো ঠিক আগের প্রসেসের মতোই আপনারা পেয়ে যাবেন এখানে একটি ভলিউম অপশন। এই ভলিউম অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে ভিডিও ফুটেজটা রয়েছে এই ভিডিও ফুটেজটার যে ফিল্টারটি ব্যবহার করেছেন এই ভিডিও ফিল্টারটির যেই কালার কারেকশন রয়েছে এটাকে একটু কম বেশি করতে পারেন। অলরাইট, সো আপনারা আপনাদের ভিডিও ফুটেজ অনুযায়ী এটাকে কাস্টমাইজেশন করে ব্যবহার করবেন। ওকে, সো আমরা এখান থেকে ব্যাকে আসি। অলরাইট, সো ব্যাকে আসার পর নিচে পেয়ে যাব পাশে পেয়ে যাব অ্যাডজাস্টমেন্ট নামে আরও একটি অপশন। অলরাইট, সো আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট অপশনটির উপরে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু অপশন ওপেন হয়ে গিয়েছে। সো সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে। সো আমরা যদি এই ব্রাইটনেস অপশনটির উপরে ক্লিক করি তাহলে উপরে দেখতে পাচ্ছি আমরা একটি ভলিউম অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এটা মূলত হচ্ছে আমাদের ব্রাইটনেস কন্ট্রোলিং অপশন। সো এখানে ব্রাইটনেসটা মূলত কি, সো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা যদি এই ভলিউমটাকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওর ফুটেজ রয়েছে সেই ভিডিও ফুটেজের যে ফোকাসটা বা আলোটা রয়েছে আলোটা কিন্তু বেড়ে গিয়েছে। এটাই হচ্ছে মূলত ব্রাইটনেস। সো যদি আপনি একটি ভিডিও শ্যুট করে থাকেন, যেমন আপনি আমাদের এই ভিডিও ফুটেজটা এখন মনে করেন যে লো লাইট ফুটেজ রয়েছে, সো আমরা চাচ্ছি এটাকে একটু ফর্সা করতে বা একটু এটাতে আলো দিতে। সো সেটা দেওয়ার জন্য জাস্ট আমরা এই ব্রাইটনেস অপশনে এসে জাস্ট এভাবে এটাকে একটু আমাদের যে ভিডিও ফুটেজ রয়েছে সেটার সাথে মিল রেখে এভাবে বাড়িয়ে নিব। সো এটাই হচ্ছে মূলত ব্রাইটনেসের অপশন।
ঠিক সেমভাবে কিন্তু কন্ট্রাস্ট অপশন রয়েছে। সো ব্রাইটনেস অপশনের মধ্যে আপনারা কন্ট্রাস্ট অপশনটিকে কিন্তু এই ভলিউম অপশনটাকে কম বেশি করে আপনার যে ভিডিও ফুটেজ রয়েছে সেই ভিডিও ফুটেজের সাথে ম্যাচ করে ব্যবহার করতে পারবেন। সো নিচে রয়েছে পাশে রয়েছে স্যাচুরেশনস নামে আরও একটি অপশন। এই স্যাচুরেশনস অপশনটির উপরে ক্লিক করার পরে আপনারা ঠিক পেয়ে যাবেন আগের প্রসেসের মতোই একটি ভলিউম অপশন, কন্ট্রোলিং অপশন। সেই অপশনটির মাধ্যমে আপনার ভিডিওতে যদি কোনো কালার, যেমন আপনার একটি ন্যাচারাল ভিডিওতে কালার দিতে পারবেন এই স্যাচুরেশনস অপশনটির মাধ্যমে। সো যদি আপনার সেই ভিডিওতে কালারের প্রয়োজন হয় তাহলে এই স্যাচুরেশনস অপশনটির মাধ্যমে সেই ভিডিওটিকে কালার করতে পারবেন, এবং যদি একটু কালার একটু ন্যাচারালভাবে করতে চান সেটাও করতে পারবেন, শুধুমাত্র আপনার এই ভলিউম অপশনটি কন্ট্রোলিংয়ের মাধ্যমে। সো পাশে পেয়ে যাবেন হিউ নামে আরও একটি অপশন। এটা হচ্ছে মূলত কালার কারেকশন করার আরও একটি অপশন। সো দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টের কালারটি কিন্তু, অর্থাৎ আমাদের যে কালারটি রয়েছে কালারটি কিন্তু চেঞ্জিং হচ্ছে। সো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর কালার, ভিডিও ফুটেজের যে কালারটা রয়েছে কালারটা চেঞ্জ হয়ে অন্য কালার কিন্তু এখানে অ্যাড হচ্ছে। সো আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী এই কালারগুলোকে ম্যাচ করে দেন ব্যবহার করবেন। তারপর পাশে পেয়ে যাবেন টেম্পারেচার নামে আরও একটি অপশন। অলরাইট, সো টেম্পারেচার অপশনটির উপরে ক্লিক করার পরে আপনারা আগের মতোই দেখতে পাবেন আবার একটি ভলিউম কন্ট্রোলিং অপশন রয়েছে। আমরা এই ভলিউম কন্ট্রোলিং অপশনটির মাধ্যমে আমাদের যে ভিডিওর ফুটেজ রয়েছে এটাকে আমাদের ভিডিও ফুটেজের সাথে ম্যাচ করে এই কালার কারেকশনটিকে ব্যবহার করলে আমাদের ভিডিওটি দেখতে কিন্তু আরও চমৎকার দেখাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু আগের থেকে এখন খুবই ভালো লাগছে। সো আপনি আপনার ভিডিওর ফুটেজ অনুযায়ী জাস্ট আপনারা এগুলোকে একটু কন্ট্রোলিং করে জাস্ট ব্যবহার করবেন, তাহলেই আপনার ভিডিওটা দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাবে বা সুন্দর দেখাবে। তারপর পাশে পেয়ে যাবেন টিন্ট নামে আরও একটি অপশন। এটাও হচ্ছে ভিডিও কালারিংয়ের জন্য আরও একটি জনপ্রিয় অপশন। সো আই হোপ আপনারা জাস্ট একটু যদি এই অপশনগুলোকে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ব্যবহার করতে হবে এই অপশনগুলো। দেন তারপর পেয়ে যাবেন শার্পনেস নামে আরও একটি অপশন। সো এই অপশনটা আপনার হয়তো প্রয়োজন পড়বে না, সো এটা আপনাদের প্রয়োজন পড়বে না। সো আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে এটাকে একটু কম বেশি করে এভাবে জাস্ট ব্যবহার করে নেবেন। যদি আপনার ভিডিওর সাথে মানে তাহলেই ব্যবহার করবেন, যদি না মানে তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অলরাইট, সো এই ছিল আমাদের এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো। দেন পাশে বেশ কিছু অপশন রয়েছে, একে একে প্রত্যেকটা অপশনের সাথেই কিন্তু আপনাদেরকে পরিচয় করে দিব। সো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এই অপশনগুলো দেখাতে পারতেছি না, বিকজ আজকের এই ভিডিওতে যদি দেখাতে যাই তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। সো ভিডিওটা বড় হয়ে গেলে আপনাদের দেখতে কিন্তু খারাপ লাগবে। সো নেক্সট ভিডিওতে বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনি পারবেন খুব সহজেই পাওয়ারডিরেক্টর অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে। সো এছাড়া আমাদের পাওয়ারডিরেক্টর অ্যাপসের বাকি যে অপশনগুলো রয়েছে একে একে প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখাবো। সো সেজন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। সো আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ারডিরেক্টর বাকি যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটা অপশন। সো সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।